যদি জিজ্ঞাসা না থাকে তাহলেই করেন। উম, এই যে হোয়াট উইল ইউ ইট, এখানে চেঞ্জ করে করে একজন শুনান তো। ওয়াইদা তুমি শোনাও তো। এখানে ভার্ব আর স্যার, প্রনাউন গুলো চেঞ্জ করবা। তারপরে বললে ভালো হতো। কি বলো? অন্য কেউ বলুক, একবার শুনে বললে ভালো হইতো। আচ্ছা, তো কে বলবেন? ফারুক হাসান ভাই, আপনি একটু শোনান। স্যার শুধু প্রনাউন চেঞ্জ করবো। হ্যাঁ, প্রোনাউন চেঞ্জ করেন, ভার্বও চেঞ্জ করেন। হোয়াট উইল আই ইট। ইট বদল অন্য কিছু বলেন। ওকে স্যার। হোয়াট উইল আই টিচ। হুম, আমি কি আমি শিক্ষা কি দিব? শিক্ষা আমি কি শিক্ষা দিব? আমি কি শিক্ষা দিব। হোয়াই হোয়াই উইল হোয়াই উইল আই টিচ। হুম, আমি কেন শিক্ষা দিব? আমি কেন কেন শিক্ষা দিব। হুম, হোয়ার উইল আই টিচ। হুম, আমি কোথায় শিক্ষা দিব। হুম, হোয়েন উইল আই টিচ। হুম, আমি কখন কখন শিখাবো বা শিক্ষা দিব। হুম। এখানে কি ঠিক আছে স্যার? হ্যাঁ, ঠিক আছে। হো স্যার, হো না হাউ উচ্চারণটা হাও স্যার? হাও হাও। হাউ উইল হাউ উইল আই টিচ। হুম, আমি কিভাবে শিখাবো। হুম। হোম উইল হোম উইল আই টিচ। আমি কাকে শিক্ষা দিব? আমি কাকে শি- শিক্ষা দিব বা শিখাবো। আচ্ছা, তারপর বলবো স্যার। আচ্ছা, ঠিক আছে, আরেকজন শুনান তো। এই ছয়টায় আরেকজন শুনান। হোয়াট What উইল will sorry. হ্যাঁ, শোনাও, ওবাদে শোনাও। হোয়াট উইল আই সে, আমি কি বলবো। হুম, হোয়াট উইল, সরি, হোয়াই উইল আই সে, আমি কেন বলবো। হোয়ার উইল আই সে, আমি কোথায় বলবো। হুম, হোয়েন উইল আই সে, আমি কখন বলবো। হুম, হাউ উইল আই সে, আমি কিভাবে বলবো। হোম উইল আই সে, আমি কাকে বলবো। হুম, মাশাল্লাহ। নাজমুস সাদাত, তুমি শোনাও তো। হোয়াট উইল আই প্লে, আমি কি খেলবো। হোয়াই উইল আই প্লে, হুম, আমি কোথায় খেলবো। হোয়ার উইল আই প্লে, হুম, আমি কোথায় খেলবো। হুম, হোয়েন উইল আই প্লে, হুম, আমি কখন খেলবো। হোয়ার উইল আই প্লে, আমি কোথায় খেলবো। হোয়েন উইল হোয়েন উইল আই প্লে, আমি কখন খেলবো। হাউ উইল আই প্লে, আমি কিভাবে খেলবো। হোম উইল আই প্লে, আমি কার সাথে খেলবো। হ্যাঁ, এটাও হয়, তো উইথ হয়তো তুমি এখানে অন্য কোনো ভার্ব ইউজ করতে পারো, বুঝছো? আচ্ছা, আরেকজন শুনান তো। Uh, what will they read? হুম, তারা কি পড়বে? Why will they read? তারা কেন পড়বে? হুম, Where will they Where will they read? হুম, তারা কোথায় পড়বে? হ্যাঁ, When will they read? হুম, তারা কখন পড়বে? হ্যাঁ, How will they read?
হুম তারা কিভাবে পড়বে? হুম হোম উইল দে রিড, হুম। তারা কাকে দে রিড, পড়বে? তারা কাকে পড়বে? এখানে ইয়েস। হ্যাঁ, এখানে অন্য ভার্ব চেঞ্জ করতে পারেন। মানে ইংরেজি সেন্টেন্স তো আপনার হয়ে গেছে, অর্থের ক্ষেত্রে যায় একটু অন্যরকম, এই আর কি। জি জি। এবার হচ্ছে ইয়েস। উইচ যেটা আছে, এখানেও আপনারা কি করতে পারেন? আচ্ছা, তো এরপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ, টাইপ অফ, এই দুটো মানে হচ্ছে কোন ধরনের, আর উইচ মানে হচ্ছে কোনটি। আর আরেকটা হচ্ছে হাউ মাচ, এটা হচ্ছে ওজনের ক্ষেত্রে, যেগুলো ওজন করে সেগুলোর ক্ষেত্রে হাউ মাচ আসে। আর হাউ লং, হাউ মেনি আসে হচ্ছে কতগুলো, মানে যেগুলো হচ্ছে আমরা গণনা করি সেগুলোর ক্ষেত্রে হচ্ছে হাউ মেনি। আচ্ছা, এরপরে হচ্ছে হাউ লং। হাউ লং মানে হচ্ছে কতক্ষণ, আর হাউ ফার মানে হচ্ছে কত দূর। তো বুঝতে পারছেন তো এগুলো সব, তাই না? আচ্ছা, এখন দেখেন, এখন যেগুলো আছে এগুলো একটু অন্য টাইপের। দেখেন, হাউ মেনি টাইমস। হাউ মেনি টাইমস মানে হচ্ছে কতবার। হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে। হাউ মেনি টাইমস উইল ইউ রিড, তুমি কতবার পড়বে। হাউ মেনি টাইমস উইল ইউ সেল, তুমি কতবার বিক্রি করবে। হাউ অফেন, এটা কিন্তু অফটেন বা অফেন দুটোই বলতে পারেন। হাউ অফেন বা অফটেন উইল ইউ ইট, তুমি কতবার বা কতক্ষণ পর পর খাবে। হাউ অফটেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে। হাউ অফ অফটেন বা অফেন উইল ইউ ইট, তুমি কতক্ষণ পর পর খাবে। হোয়াট এলস। এলস মানে হচ্ছে মানে আর কি, মানে আর আর মানে আরো, এটা বোঝানোর জন্য হচ্ছে এলস বোঝায়, এলস। হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে। হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে। দেখেন, এরপরে হচ্ছে এখানে আপনার একই মানে বাংলা দুই ভাবে বলা যায়। দেখেন, হোয়াট উইল ইউ ওয়েট ফর। হোয়াট উইল ইউ ওয়েট ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। এখানে শুরুতে হোয়াট আনছে, শেষে ফর আনছে, মানে কিসের জন্য। কিসের জন্য বোঝানোর জন্য শুরুতে হোয়াট, আর বাক্যের শেষে হচ্ছে ফর আনছে। কিন্তু এই কিসের জন্য বোঝানোর জন্য আবার শুরুতে ফর হোয়াট একসাথে আনতে পারেন, যে ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। তো হোয়াট উইল ইউ ওয়েট ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। এখানেও হু উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে। ফর হুম উইল ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করবে। ফরটা হয়তো আপনি শেষেও আনতে পারেন অথবা একেবারে শুরুতেও আনতে পারেন। যদি হুর সাথে আসে তখন হচ্ছে এটা হুম হবে, মানে ফরটা যদি হুর শুরুতে আসে তখন এটা হুম হবে। তো হোয়াট উইল ইউ ওয়েট ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। হু উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করবে। ফর হুম উইল ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করবে। এই ছয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, ছয়টা মুখস্থ করেন। হ্যাঁ, সবাই আওয়াজ করে মুখস্থ করেন। What will you wait for? হাউ মেনি টাইমস, এখান থেকে হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে। হাউ How মেনি টাইমস তুমি will কতবার you খাবে? হাউ wait for? মেনি টাইমস When তুমি will How you many times will you টাইমস eat? তুমি তুমি কতবার কতবার খাবে? How ইট? often will you eat? you তুমি তুমি কতবার খাবে? তুমি কতক্ষণ পর হাউ পর খাবে? তুমি তুমি কতক্ষণ What পর পর? else will হাউ you eat? তুমি আর তুমি কি কিভাবে খাবে? will How you wait else will you eat? তুমি আর কি হাউ খাবে? না হাউ অপেক্ষা অফেন করবে। উইল ইউ will What you পর wait এর what জন্য will you will wait হোয়াট for? এলস? হাউ for এলস কিভাবে? হাউ তুমি কার তুমি অপেক্ষা কিসের করবে। জন্য অপেক্ষা করবে? তুমি এলস কার উইল ইউ জন্য অপেক্ষা How will you wait for? এলস তুমি উইল কার ইউ জন্য অপেক্ষা করবে? আর কি হচ্ছে হাউ হোয়াট who এলস will আর কিভাবে হু How এলস will হ্যাঁ, you হাউ wait? এলস, এলস মানে হচ্ছে আর, বলে না যে আর আর কি খাবা, আর কি করবা। এই আরটা হচ্ছে এই এলস বুঝায়। হোয়াট এলস মানে হচ্ছে আর কি,
আর হাউ এলস মানে হচ্ছে আর কিভাবে। হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে। হোয়াট এলস উইল ইউ রিড, তুমি কিভাবে পড়বে। হোয়াট এলস উইল আই গো, আমি কিভাবে যাব। আচ্ছা, এখানে হাউ এলস উইল আই গো, আমি কিভাবে যাব। আচ্ছা, এরপর দেখেন পরের শেষের চারটা আবার। হু উইল ইউ গো উইথ, এখানে হচ্ছে উইথ এর সাথে। হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে। হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে। অথবা উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে। অথবা উইথ হুম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। একটা হচ্ছে হু উই হু উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে। হু উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে। টু হুম উইল ইউ টক, তুমি কার সাথে কথা বলবে। টু হুম উইল ইউ টক, তুমি কার সাথে কথা বলবে। হু উইল ইউ ওয়েট, হু উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে। টু হুম উইল ইউ টক, তুমি কার সাথে কথা বলবে। এরপরটা দেখেন, উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট, তুমি কোন মাদ্রাসায় পড়বে। উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট, অথবা অ্যাট উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি। উইচ মাদ্রাসা উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট, অথবা অ্যাট উইচ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে। এরপর হচ্ছে হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি অ্যাট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। অথবা অ্যাট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। এই চারটা বুঝতে পারছেন, সে চারটা মানে 2 লাইন। সেটাই তো মানে শুনলে অর্থ আপনার সেম হবে, বাট ইংলিশে প্যাটার্নটা চেঞ্জ হবে, সেন্টেন্সটা চেঞ্জ হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটু প্যাটার্ন একটু চেঞ্জ হচ্ছে, একই সেম। আচ্ছা, এগুলো আপনারা আস্তে আস্তে ব্যবহার করতে করতে মুখস্থ হবে। এখন এগুলো আপাতত শুধু মুখস্থ করে যান, আর না বুঝলেও চলবে। শুধু মুখস্থ করে মানে আপনার শুধু সেন্টেন্স গুলো এখানে তুই করবেন, চেঞ্জ করবেন, মানে ভার্ব গুলো চেঞ্জ করবেন, প্রনাউন গুলো চেঞ্জ করবেন। আপাতত শুধু এরকম করে প্র্যাকটিস করবেন, আর ব্যবহার করতে করতে তখন বুঝে ফেলবেন এগুলো। হ্যাঁ, পড়েন তো, এই চারটা একটু পড়েন, এই 2 লাইন। হু উইল ইউ গো উইথ, উইথ হুম উইল ইউ গো, Who তুমি will কার go? সাথে যাবে। Who will you go with? with whom will you What go? will You go you with তার সাথে যাবে। wait হোয়াট উইল ইউ You ওয়েট ফর, will তুমি কিসের জন্য অপেক্ষা করবে? ফর হোয়াট Who will উইল you wait ওয়েট, for? তুমি তুমি কিসের কার জন্য জন্য অপেক্ষা করবে। করবে? উইল what Who ইউ will you ওয়েট ফর, go with? ফর তুমি হোম কার উইল ইউ সাথে ওয়েট, যাবে? Study. কার Who জন্য will অপেক্ষা you করবে। wait with to? উইল তুমি কার ইউ সাথে গো কথা উইথ, বলবে? কার At উইল Which ইউ গো madrasa will উইথ, you study তুমি the at? তুমি কোন mother. মাদ্রাসায় whom পড়বে? উইল ইউ গো, will you What go type উইল of ইউ madrasa will you study টু, at? তুমি কোন with ধরনের মাদ্রাসায় পড়বে? টু madrasa, হোম উইল এ টিল, sorry, at which madrasa will you study? তুমি কোন তুমি কার মাদ্রাসায় সাথে যাবে, তুমি কার মাদ্রাসা সাথে কথা বলবে। whom হুইচ মাদ্রাসা উইল দে স্টাডি এট, at এট whatever হুইচ মাদ্রাসা উইল ইউ তুমি কোন স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে। what who type of হোয়াট will টাইপ অফ মাদ্রাসা who madrasa উইল will ইউ you study? স্টাডি এট, আর what type of এট madrasa হোয়াট will টাইপ অফ yeah, মাদ্রাসা উইল ইউ স্টাডি, will তুমি কোন study ধরনের মাদ্রাসায় What will পড়বে। five what will you আচ্ছা, wait হ্যাঁ, আপনাদের মাদ্রাসা মুখস্থ হয়েছে এগুলা। 3 বছর জন্য অপেক্ষা করবে? কার সাথে কিন্তু ওই যে ওয়ের জায়গায় হোম, এই চেঞ্জটা কেন, এটা একটু এটা হুম মানে হচ্ছে সাথে, যখন এটা সহজ কথা শুধু এটা হোম মনে রাখেন, মার্কস, যে যখন এটা হুম সাথে যাবে তখন হচ্ছে মানে এইগুলোর সাথে যখন পরে যাবে, হুমটা যখন শুরুতে আসবে তখন হু হবে, আর যখন কোনো কিছুর সাথে আসবে তখন হচ্ছে হুম হবে। ও একাধিকটা হাত চাপতে পারি। থ্যাংক ইউ। এই আর হোম কি। লং আচ্ছা, এই সবগুলোকে উইল একজন ইউ শুনান ইট, তো, সবগুলোকে একজন শোনান। What will you wait for? তুমি কিসের জন্য অপেক্ষা করবে? Who will you wait for? তুমি কার জন্য অপেক্ষা করবে? Who will you go with? তুমি কার সাথে যাবে? Who will you talk to? তুমি what কার for সাথে কথা বলবে? he play সে কার জন্য খেলে for হ্যাঁ বলেন, তুমি whom কার সাথে বলেন কথা একসাথে বলবে? 4-5 জন বলেন, সমস্যা নাই তো, একটু মুখটা চালু করেন, বলেন। With
which madrasa will you study at? what তুমি কোন মাদ্রাসায় পড়বে? what What will you wait type for of madrasa will you study at? তুমি কোন ধরনের করবে মাদ্রাসায় পড়বে? will you wait for whom will you wait What will you wait for? জন্য অপেক্ষা করবে তুমি কিসের জন্য you অপেক্ষা করবে? Who go will with you with wait for? তুমি কার জন্য তুমি অপেক্ষা কার করবে? সাথে What who will will you you wait? তুমি to কিসের জন্য whom অপেক্ষা করো? You wait for will তুমি কার জন্য সাথে who will you যাবে who will who will you talk to Must. তুমি কার সাথে কথা বলবে? What will Which will you study at? তুমি আচ্ছা, এটা কিসে পড়বে? মুখস্থ মাদ্রাসা হয়েছে আপনাদের? মুখস্থ হয়েছে? জি স্যার। it is will study what types of madrasa will study at what types of তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে আচ্ছা, এখন দেখেন আমরা গতকালকে হচ্ছে কি কি পড়ছিলাম। ওয়ান পড়ছিলাম, এরপর হচ্ছে হাউ পড়ছি, এরপর হচ্ছে আচ্ছা ওয়ার পড়ি নাই তাই না। হাউ এর ইয়েতে হচ্ছে কোনো অ্যাডভার্ব আসে, কোনো গুণবাচক শব্দ আসে। আর ওয়ান এর উত্তরও হচ্ছে কোন একটা আসে, টাইম, এগুলো আসে। দেখেন ওয়ার, যখন কেউ ওয়ার দিয়ে প্রশ্ন করবে এর উত্তর হচ্ছে কোন একটা জায়গা আসবে। ওয়ার উইল ইউ স্টাডি, তুমি কোথায় অধ্যয়ন করবে? আই উইল স্টাডি অ্যাট এ মাদ্রাসা, আমি একটি মাদ্রাসায় অধ্যয়ন করব। দেখেন এই মানে আনার মানে এটা হচ্ছে কি প্রিপজিশন অফ লোকেশন। এই লোকেশনের যখন আপনি কোনো প্রিপজিশন আনবেন, হয়তো কোথাও অ্যাট হবে অথবা কোথাও ইন হবে। তো ইন কোথায় আর অ্যাট কোথায়, দেখেন যখন সরাসরি কোনো ঠিকানা হবে, কোনো জায়গা বুঝাবে, তখন হচ্ছে মানে গ্রাম, শহর, ওয়ার্ড, তারপরে থানা, জেলা, দেশ, এগুলো যখন বুঝাবে তখন হচ্ছে আপনার ইন হবে। যেরকম যদি বলি আই উইল স্টাডি ইন বাংলাদেশ, যদি বাংলাদেশ বলি তখন হচ্ছে এখানে ইন হবে। আর এখানে যেহেতু মাদ্রাসা দিয়ে সেটা পরে দেখেন যে আই উইল স্টাডি ইন বাংলাদেশ, অথবা আই উইল গো টু দা ঢাকা। আচ্ছা, আই উইল লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকবো। যেহেতু বাংলাদেশ এটা কি একটা ঠিকানা, মানে আসল ঠিকানা দেশ, এই জন্য হচ্ছে ইন হবে। আচ্ছা, আর যদি সরাসরি কোনো ঠিকানা না হয়ে দেশ, শহর, গ্রাম এগুলো বাদে যদি কোনো নির্মিত স্থান হয় অথবা কোনো স্থাপনা হয় তখন হচ্ছে অ্যাট হবে। দেখেন যেরকম মাদ্রাসা, ইউনিভার্সিটি, রেস্টুরেন্ট, হোটেল অথবা কোনো দোকান, আম, অথবা মানে নির্মিত স্থান যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে অ্যাট বসবে। যেরকম আই উইল স্টাডি অ্যাট মাদ্রাসা। যদি কোনো ঠিকানা হয় গ্রাম, শহর, তারপরে দেশ, বিভাগ, সরাসরি যখন এগুলো হবে তখন হচ্ছে ইন বসবে। আর যদি কোনো নির্মিত স্থান হয় তখন হচ্ছে অ্যাট আসবে। বলেন তো এই দুইটা একজন। ইন বাংলাদেশ, ইন ঢাকা, ইন ইন বাংলাদেশ কেন হবে? শাহবাগ। ইন বাংলাদেশ কেন? স্যার মানে কোথাও কোনো জায়গার মানে নামের আগে ইন বসবে, হ্যাঁ, মানে যেটা কোনো ঠিকানা বোঝায় সরাসরি, মানে ঠিকানা বোঝায় তাহলে গ্রাম, হ্যাঁ। শহর, দেশ এরকম আছে না, জি হ্যাঁ হ্যাঁ। পাড়া, মহল্লা, তখন হচ্ছে ইন বসবে। আর যে কোনো নির্মিত স্থান হয় যেগুলো মানুষ বানাইছে ইট পাথর দিয়ে বা মাটি দিয়ে, তখন হচ্ছে এই At অ্যাট বসবে। স্যার ওই যে স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলোর জন্য @a। অ্যাট এ না অ্যাট, এ মানে তো একটি, ও স্বাভাবিকভাবে। এই যে দেওয়া আছে যে @a আচ্ছা, অ্যাট মাদ্রাসা এ দেন, @a। সমস্যা নেই। একটি মাদ্রাসায় দেখেন না, বাংলায় দেওয়া আছে একটি মাদ্রাসায়। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হচ্ছে আরেকটা ইন আছে। যেরকম ধরেন রুম, রুম কিন্তু আপনার এটা একটা নির্মিত স্থান না, স্থাপনা। তারপরে জি রুম, ওয়াশরুম, কিচেন, লাইব্রেরি এগুলো কিন্তু একটা নির্মিত স্থান, কিন্তু এখানে ইন বসবে কারণ যখন এই কোন স্থাপনার মধ্যেকার কোন একটা ক্ষুদ্র অংশ বুঝাবে, মানে কোন একটা বড় স্থাপনা আছে ওই স্থাপনার, মানে কোন একটা বড় কিছু বানানো হয়েছে ওটার মধ্যে যখন কোন একটা ছোট অংশকে বোঝানো হবে তখন হচ্ছে আবার ইন আসবে। যেরকম রুম, ওয়াশরুম, কিচেন, লাইব্রেরি। যেরকম আই উইল স্লিপ ইন এ রুম, আমি একটি রুমে ঘুমাবো, অথবা আই উইল কুক ইন এ কিচেন,
আমি রান্নাঘরে রান্না করব। মানে নির্মিত স্থানের মধ্যে যদি কোনো একটা ছোট জায়গা বোঝায় তখন হচ্ছে ইন হবে। আচ্ছা, আবার আরেকটা হচ্ছে যদি কোনো অনুষ্ঠানের জায়গা বোঝায়, মানে একটা অনুষ্ঠান, এরকম কনফারেন্স, মিটিং, বার্থডে পার্টি অথবা ওয়েডিং সেরেমনি মানে বিবাহের অনুষ্ঠান। আবার কত অনুষ্ঠান হয় না, যেরকম 40 তিন দিনা, তারপরে হালখাতা, আর কত অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠান যখন বুঝাবে তখন হচ্ছে আবার অ্যাট আসবে। অ্যাট প্রথমে দেখেন ইন হচ্ছে দুই জায়গায়। একটা হচ্ছে যখন সরাসরি কোনো একটা ঠিকানা বুঝাবে, গ্রাম শহর, পাড়া মহল্লা, যখন এইগুলো বুঝাবে তখন ইন আসবে। আর একটা হচ্ছে যখন নির্মিত স্থানের মধ্যে কোনো একটা ছোট জিনিস মানে ছোট একটা অংশ বুঝাবে তখন হচ্ছে ইন আসবে। অ্যাটও আসবে দুই জায়গায়। একটা হচ্ছে যখন কোনো স্থাপনা বুঝাবে, যেগুলোকে বানানো হয়েছে এরকম জায়গা বুঝাবে তখন অ্যাট আসবে। অথবা কোনো কখনো অনুষ্ঠানের জায়গা যেটা আছে ওটা বুঝাবে তখন হচ্ছে আবার অ্যাট আসবে। একদম শুনান তো, কখন ইন আসবে কখন অ্যাট আসবে। স্যার যখন সরাসরি কোনো ঠিকানা বোঝাবে তখন ইন আসবে, আর যখন কোনো নির্মিত স্থান বোঝাবে, বাসস্থান বোঝাবে তখন অ্যাট আসবে। আর কোনো নির্মিত স্থানের যদি মধ্যে ক্ষুদ্র কোনো একটা অংশকে বোঝায় তখন ইন ব্যবহার হবে। আর অনুষ্ঠান অবস্থান বোঝাতে যেখানে অনুষ্ঠান হয় তখন অ্যাট বসবে। আরেকদিন শুনান তো। হ্যাঁ, রেকর্ড করা হইতেছে, সমস্যা নেই। কোনো ঠিকানা যখন বোঝাবে, যেমন দেশ শহর এরকম, তখন ইন বসবে। হুম। আর যখন কোনো নির্মিত স্থান বোঝাবে, যেমন ইউনিভার্সিটি, মসজিদ, মাদ্রাসা, তখন অ্যাট বসাতে হবে। আবার যখন কোনো নির্মিত স্থানের মাঝে যখন ক্ষুদ্র ক্ষুদ্র কোনো অংশকে বোঝাবে, তখন সেখানে ইন বসাতে হবে, হ্যালো যেমন ওয়াশরুম, রান্নাঘর। হ্যালো হ্যাঁ, আবার কি হ্যালো ফয়সাল ভাই কিছু বলবেন নাকি? নাকি? আবার যখন কোনো অনুষ্ঠানে অবস্থানরত কোনো কিছু বোঝাবে, তখন হুম। সেখানে অ্যাড বসাতে হবে। হুম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনাদের তিনটাই পড়ছেন। প্রথমে পড়ছেন হচ্ছে ওয়াইন, ওয়াইনের পরে হচ্ছে ওয়ার, না হাউ, হাউ এর পরে হচ্ছে ওয়ার। তিনটা। আচ্ছা, এবার ডাব্লিউএইচ কোশ্চেন আছে, এটা আমার বলা দেওয়ার দরকার নেই, এটা আপনারাই পড়েন তো, সবাই পড়েন একসাথে। হোয়াট উইল What ইউ will ইট, তুমি কি What খাবে? will you What eat? will তুমি কি you তুমি খাবে? কি eat? খাবে? I আই I উইল ইট আমি will এ। eat a date. আমি আমি একটি একটি খেজুর খেজুর খাবো। খাবো। Where will eat Why you because will eat? you eat? তুমি তুমি কেন কেন খাবে? খাবে? আই I উইল ইট will eat eat বিকজ because আই I উইল will work. ওয়ার্ক। because আমি I খাবো will কারণ আমি কারণ আমি work কাজ করব। আমি কাজ খাবো করব। কারণ আমি Will you কাজ eat? করব। তুমি কখন When খাবে? you কখন খাবে? will I eat, will আই eat উইল Eat ইট ইন in দা the তুমি morning. মর্নিং। আমি সকালে তুমি খাবো। সকালে কখন খাবে। খাবে? How will you I eat? will তুমি eat in কিভাবে the খাবে? I will eat হাউ উইল ইউ slowly. ইট, তুমি আমি কিভাবে ধীরে খাবে? ধীরে আই খাবো। উইল ইট স্লোলি, When আমি will, ধীরে ধীরে খাবো। where হোয়ার will উইল you ইউ ইট, eat? তুমি কোথায় কোথায় খাবে? খাবে? আই উইল ইট I will অ্যাট এ eat a restaurant. রেস্টুরেন্ট। আমি একটি রেস্টুরেন্টে খাবো। আমি What will একটি হোয়াট you বই উইল ইউ read? ইট, তুমি কি কি পড়বে? পড়বে? I will read a আই উইল book. রিড আমি এ বুক, একটি আমি বই একটি বই পড়বো। পড়বো। হোয়াই Why উইল will ইউ you রিড, How will তুমি কেন you তুমি পড়বে? eat? কেন আই উইল পড়বে? রিড বিকজ আই You I উইল will খাবে। read I will because eat. I will be a পড়বো teacher. কারণ আমি একজন। আমি পড়বো কারণ আমি তুমি একজন When ধীরে খাও। will শিক্ষক। you read, Where তুমি will কখন পড়বে? you I When will will you read তুমি in the read? কোথায় তুমি evening, খাবে? কখন I সন্ধ্যায় will পড়বে? পড়বে। I eat will read in the at a evening. restaurant. আমি সন্ধ্যায় আমি পড়বো। একটি রেস্টুরেন্ট। How will you read? তুমি What will you কিভাবে read? পড়বে? I will তুমি read কি Where will loudly. পড়বে? you I আমি will জোরে read জোরে a read, পড়বো। book. তুমি আমি কিভাবে একটি Where পড়বে? বই will পড়বো। you read? Where will তুমি you কোথায় Loudly, পড়বে? জোরে জোরে বলবে। I Where will will read you read? Where at তুমি will কেন my you, পড়বে? home. তুমি I কোথায় will আমি পড়বে? read আমার বাসায় At পড়বো। because my I home. will be a teacher. আমি ও পড়বো কারণ আমি একজন শিক্ষক হব। When will you read? তুমি কখন পড়বে? I will read. I will read in the evening. আমি সন্ধ্যায় পড়বো। How will you read? তুমি কিভাবে পড়বে? I will read loudly. আমি জোরে লাউডলি। জোরে পড়বো। Loudly. Loudly. হুম। Where will you read? তুমি কোথায় পড়বে? I will read at my home. আমি আমার বাসায় পড়বো। এটা পড়েন। What will you learn? তুমি কি শিখবে? I will learn English. আমি ইংরেজি শিখবো। Why will you learn? What তুমি কেন will, শিখবে? what What will will you you learn? Because I তুমি I will will be শিখবে? a learn I will teacher. learn English. আমি Why কারণ will ইংরেজি আমি you, শিখবো। তুমি কেন শিখবে? শিক্ষক হব। Will I will you learn When because will, I will, তুমি কেন will শিখবে? be, when I will you will learn? তুমি because কখন I will শিখবে? I শিখবো will কারণ learn আমি at একজন শিক্ষক night. হব। আমি আমি রাতে শিখবো When শিখবো। কারণ will আমি you একজন learn? How শিক্ষক হব। Because will I you will learn learn? at তুমি night, আমি কিভাবে রাতে শিখবে? শিখবো। I When will learn How will will you easily. learn? আমি you সহজে learn? শিখবো। কখন শিখবে?
what I will learn at night কোথায় মানে রাতে শিখবে? শিখবো। I How will will learn you learn at a তুমি madrasa. কি তুমি কোন মাদ্রাসায় শিখবে? I will learn সহজে লার্ন আর আমি রাতে শিখবো হাউ উইল ইউ লার্ন, তুমি বলা কিভাবে শিখবে? লার্ন তুমি ইজিলি। কোথায় শিখবে? আই উইল স্যার এটা স্যার উচ্চারণ কি ইজিলি হবে? I will learn easily। মাদ্রাসায় শিখবো। আমি স্যার সহজে শিখবো। ওই হ্যাঁ বলেন, কি কিছু বলবেন? ইভিনিং এবং মর্নিং এর ক্ষেত্রে ইন ব্যবহার হলো, আর নাইটের ক্ষেত্রে এট নাইট। এটা আপাতত এটা এরকম করে যদি শিখে রাখেন যে কোথায় নাইটের শিখবে? জি I স্যার, ক্ষেত্রে will learn অ্যাট আসতেছে, madrasa। ইভিনিং এর ক্ষেত্রে ইন আসতেছে। জি স্যার, এরকম ওই যে মুখস্থ করছেন না, এই যে এখানে এখানে যেরকম জি ভাবে স্যার। মুখস্থ করছেন না, এরকম ভাবে মুখস্থ করে রাখেন যে অ্যাট দেখেন কোনগুলো আসছে। ভোরে এটা অ্যাট আসছে, সকালবেলা ইন আসছে, দুপুরে আমিনুল, অ্যাট আসছে, মধ্য একটু বাচ্চা দুপুরে ডাকলো সন্ধ্যায় ইন খেলছে আসছে, আঙ্কেল। আবার রাত পুরোটাই হচ্ছে আপনার আসছে, এই কি বলে অ্যাট আসছে। এটা মনে রাখেন যে রাত পুরোটাই অ্যাট আসে। আর ভোর যেটা আছে এটাও তো আপনার মোটামুটি ধরতে গেলে রাতের মধ্যেই পড়ে না, 4টা থেকে জি স্যার। 6টার মধ্যে। তার মানে সবকিছুই হচ্ছে আপনার অ্যাট। আর মাঝখানে শুধু মধ্য দুপুর যেটা আছে এটা হচ্ছে অ্যাফটারনুন। আর এর বাদ বাকি যা আছে সকালে, বিকালে, দুপুরে, সন্ধ্যায় সব হতেছে ইন। আচ্ছা, এখন এই যে আসছে আবার আপনাদের ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। আপনারা একটু রিডিং শিখবেন না? একটু রিডিং শিখেন, আসেন। বলেন তো, কে রিডিং শিখতে চান সে একটু বলেন। জি স্যার, আমি। বলেন। মাই ফাদার উইল কাম ইন দ্য মাই আফটারনুন। ফাদার মাই কাম মাদার ইন দ্য উইল আচ্ছা, কুক বাংলা সহ ইন বলেন, দ্য বাংলা সহ। মাই কিচেন। ফাদার ও, মাই মাই ফাদার ফাদার উইল উইল কাম আমার ইন দ্য বাবা আফটারনুন। আমার আমার বাবা বাবা আসবে বিকেলে এই এই শুনেন, আসবে। একজন বলেন, আর বাদ বাকি কেউ যদি বলতে চান সে একটু মিউট করে নিজে নিজে পড়েন, আওয়াজ করে বলেন না, একজন বলেন। জি হ্যাঁ। স্যার। হুম। মাই ফাদার উইল কাম ইন দ্য আফটারনুন। আমার বাবা বিকেলে আসবে। আর মাই এই যে ভুল মাদার হলে উইল আপনারাই ধরবেন, আপনারাই ভুল ধরবেন যদি ভুল মাই হয়। মাদার উইল কুক ইন দ্য কিচেন। আমার মা রান্নাঘরে রান্না করবে। এখানে ইন কেন ইয়োর আসছে ব্রাদার, বলেন তো? কিচেনের আগে ইন কেন আসছে? এটা নির্দিষ্ট মানে ক্ষুদ্র একটা অংশকে বোঝাচ্ছে, একটা বিল্ডিং এর মানে স্থাপনার মধ্যে কোন একটা ছোট অংশ। স্থাপনার মধ্যে একটা নির্দিষ্ট অংশকে বোঝাচ্ছে। হুম। ইয়োর ব্রাদার উইল প্লে ফুটবল এট এ স্টেডিয়াম। তোমার ভাই স্টেডিয়ামে ফুটবল খেলবে। ইয়োর সিস্টার উইল ড্র এ ফ্লাওয়ার অ্যাটেন্টিভলি। তোমার বোন অ্যাটেন্টিভলি, স্যার অ্যাটেন্টিভলি অর্থ মনোযোগ মনোযোগ সহকারে। মনোযোগ সহকারে। তোমার বোন মনোযোগ সহকারে ফুল আঁকবে। ইয়োর আঙ্কেল উইল এ ফিশ এট নাইট। তোমার চাচা রাত্রে মাছ ধরবে। এখন যেতে হিজ পারো। ফ্রেন্ডস উইল মিট আফটার ফজর। তার বন্ধুরা ফজরের পর সাক্ষাৎ করবে। তোমার ইচ্ছা। Their friends won't learn English correctly. তার বন্ধুরা সঠিকভাবে ইংরেজি শিখবে না, হ্যাঁ, শিখবে না। শিখেনি। শিখবে না। জি, আপনারা তো শিখবে না। বর্তমানের বা অতীত তো পড়েন নাই। জি জি জি, শিখবে না। Your friends won't play honestly. প্লে না, পে, পরিশোধ করা। Pay honestly. 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 সততার সহিত। ভদ্রতার সহিত। তোমার তার বন্ধুরা সততা, ভদ্রতার সহিত প্রার্থনা করবে না। ভদ্রতা না, সততা সততা। বলতে পারেন। সততা। এখানে সততা, অনেস্টলি। এইখানে কি বসছিলেন? অনেস্ট মানে সততা স্যার। কোথায় বসলেন কি এখানে? সৎ। এখানে হ্যাঁ, সৎভাবে। ঠিক আছে, সততা। এরপরে Our, our enemy won't win the game ফেয়ারলি। fairly. হুম, আমার আমাদের শত্রুরা শত্রুরা আমাদের শত্রুরা আহ, ভালোভাবে ন্যায় ভাবে। ন্যায়ভাবে জয়লাভ করবে না। হুম, আরেকজন বলেন। আচ্ছা।
My father will come in the afternoon. পরেরটা। কোনটা স্যার? পরেরটা? হুম হুম। আচ্ছা দেখেন, এইখানে কারো কোনো জিজ্ঞাসা আছে যে এটার মধ্যে এই এই প্রথম যেটা করলো এখানে বুঝেন নাই এমন কেউ আছে? আচ্ছা, এই প্রথমটার মধ্যে কারো স্যার, কোনো জিজ্ঞাসা আছে? থাকলে বলেন, বলে দিতেছি আমি। ইয়োর ফ্রেন্ডস ওন্ট পে অনেস্টলি, এটার অর্থটা একটু আরেকবার যে বলে দিলে। তোমাদের বন্ধুরা বা তোমার বন্ধুরা সৎভাবে পরিশোধ করবে না। পে মানে হচ্ছে কি? পরিশোধ করা। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলেন, পরেরটা বলেন। Rashid's cousin will fight at a party. রাশেদের মামাতো ভাই পার্টিতে মারামারি করবে। আচ্ছা, ফাতেমা's mother will send a book. ফাতেমার মা একটি বই পাঠাবে। The teacher's friend will teach us regularly. শিক্ষকের বন্ধু আম, স্যার এটা অর্থটা কি হবে? আমাদেরকে নিয়মিত আমাদেরকে শিক্ষা নিয়মিত দিবে। শিখাবে। রেগুলারলি মানে নিয়মিত ভাবে, নিয়মিত। Mahmoud's friend will play cricket unfairly. মাহমুদের বন্ধুরা এটা মানে ন্যায় ভাবে না, মানে অন্যায় ভাবে ক্রিকেট খেলবে। ক্রিকেট খেলবে। আহ, ঠিকভাবে বা ভুল ভাবে, বা এখানে কি চিটিং করে ক্রিকেট খেলবে। তোমরা কি বলো? আমাদের এই আঞ্চলিক আহ, ভাষায় বলা হচ্ছে ক্যান্টামি। ক্যান্টামি করে ক্রিকেট খেলবে। খেলার মধ্যে যেই করে না, 2 নম্বরই করে এইটা। আচ্ছা, এরপর একটা বলো। Rashid's uncle won't give them their mobiles. রাশেদের চাচা তাদেরকে তাদের মোবাইল দিবে না। ফাতেমা's cousins won't sweep at night. ফাতেমার চাচাতো আহ, চাচাতো ভাই বোন সুইপ ঝাড়ু দেওয়া, সুইপ মানে হচ্ছে ঝাড়ু দেওয়া। রাতে ঝাড়ু দিবে না। রাতে ঝাড়ু দেয়। রাতে ঝাড়ু ফাতেমাস দিবে। কাজিন শোনো, ফাতেমাস কাজিনস ওন্ট সুইপ এট নাইট। ফাতেমার কাজিনরা রাত্রে ঝাড়ু দিবে না। ফাতেমার কাজিনরা রাতে ঝাড়ু দিবে না। I will play football. The teacher of the madrasa will I meet will us after Fajr. হুম। মাদ্রাসার শিক্ষক ফজরের পরে আমাদের শিক্ষা দিবে। হ্যাঁ। The mayor of the town will send a car before going. হুম। শহরের মেয়র যাওয়ার পরে আমাদেরকে একটি গাড়ি দেবে। আচ্ছা, আম, পাঠাবে এটা হচ্ছে যাওয়ার পূর্বে। বিফোর মানে পূর্বে। শহরের যাওয়ার মেয়র পূর্বে যাবার পূর্বে একটি গাড়ি পাঠাবে। The students of the madrasa will read a newspaper after eating. হুম। মাদ্রাসার ছাত্রছাত্রী পড়ার পরে নিউজ স্যার এটা তো ভুলাই যাচ্ছে, এটা একটু বলে আচ্ছা, দিলে ভালো দ্য হতো। স্টুডেন্ট অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার ছাত্ররা উইল রিড আ নিউজ পেপার। নিউজ পেপার মানে কি? পত্রিকা। পত্রিকা পড়বে আফটার ইটিং, খাওয়ার পূর্বে। মাদ্রাসার ছাত্ররা খাওয়ার পূর্বে পত্রিকা পড়বে। মাদ্রাসার পরে হবে না ছাত্ররা স্যার? হ্যাঁ। পত্রিকা পড়ে। ও হ্যাঁ, খাওয়ার আফটার মানে পরে। পরে। হ্যাঁ হ্যাঁ, পরে পরে পরে। বলেছে। The teachers of the madrasa will write a book. মাদ্রাসা শিক্ষকরা একটি বই লিখবে। হ্যাঁ, এখানে কারো কোনো জিজ্ঞাসা আছে এটার মধ্যে? স্যার, ওই যে রাশেদস আঙ্কলস, এখানে কি রাশেদের চাচারা বা মামারা হ্যাঁ, বহু বহুবচন বচন এটা। হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর একটা বলেন তো একজন।
স্যার আমি বলি হ্যাঁ বলো। আছে মানে দুইজন। স্যার হ্যাঁ নাজমুল সাদাত বলো। উইল ইউ প্লে ফুটবল? হুম, তুমি কি ফুটবল খেলবে? হ্যাঁ। ইয়াস আই উইল।